মৌসুমের প্রথম বড় ঠান্ডা ঢেউ যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলের রেকর্ড নিম্ন তাপমাত্রা নিয়ে এসেছে। আলাবামা, ফ্লোরিডা ও জর্জিয়ায় 18 মিলিয়ন মানুষ ফ্রিজ ওয়ার্নিংয়ের আওতায়। ফ্লোরিডায় জ্যাকসনভিলে তাপমাত্রা 28 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে গেছে 1977 সালের, যার রেকর্ড ভেঙে দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। মৌসুমের প্রথম ঠান্ডা ঢেউয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল মঙ্গলবার রেকর্ড নিম্ন তাপমাত্রার মুখে পড়ে। আলাবামা, ফ্লোরিডা ও জর্জিয়া সহ প্রায় 18 মিলিয়ন মানুষ ফ্রিজ ওয়ার্নিংয়ের আওতায় আসে। একই সময়ে গ্রেট লেকস ও উত্তর পূর্বাঞ্চলে কয়েক ইঞ্চি তুষারপাত হয়ে বিপজ্জনক রাস্তার পরিস্থিতি তৈরি হয়। আর্কটিক অঞ্চলের ঠান্ডা বাতাস উত্তর প্লেইনস পেরিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়। ফ্লোরিডার জ্যাকসনভিলে মঙ্গলবার সকালে তাপমাত্রা 28 ডিগ্রি ফারেনহাইটে নেমে 1977 সালের রেকর্ড ভেঙেছে। অরল্যান্ডো, মায়ামি ও ফোর্ট লডারডেলেও সকালে তাপমাত্রা 40 ফারেনহাইটের কোঠায় নেমে আসে। ঠান্ডার কারণে ফ্লোরিডায় ফ্রিজিং ইগুয়ানা সতর্কতা জারি করা হয়, কারণ 40 ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে গেলে ইগুয়ানাগুলো অচল হয়ে গাছ থেকে পড়ে যায়। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত বড় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে আরও এক রাত ঠান্ডা থাকার আশঙ্কা রয়েছে। উত্তর পূর্বে পশ্চিম ভার্জিনিয়া, মিশিগান, পেনসিলভানিয়া ও নিউ ইয়র্কে 6 থেকে 9 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়। ভারী তুষার ও প্রবল বাতাসের কারণে দুর্ঘটনা ও বিপজ্জনক ড্রাইভিং পরিস্থিতি তৈরি হয়। এদিকে পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়ার দিকে এগিয়ে আসছে নতুন ঝুঁকি, একটি অ্যাটমসফেরিক রিভার, যা প্রবল বৃষ্টি ও পার্বত্য তুষারপাত আনবে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, আগুনে পোড়া এলাকার মাটি পানি শোষণে অক্ষম, ফলে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে।